নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। আশা থেকে শুরু করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে ভিআরপি থেকে শুরু করে এসএসকে এমএসকে থেকে শুরু করে সবার কথা বলবো আজ। আইসিডিএসের প্রথমে যদি আসি, তাদের অনারিয়ামটা ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত দুটো ধাপে, অর্থাৎ একটা কেন্দ্র ও রাজ্য সবারই কিন্তু আগস্ট মাস পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। ভিআরপিদের এখনও পর্যন্ত ভাতার টাকাটা বাকি আছে। এসএসকে এমএসকের জুন মাসের তো বেতনই ঢুকলো না, বেতনের টাকা বাকি, নির্দিষ্ট সময় দেয়া হয় না। আচ্ছা, ভিআরপি এসএসকে এমএসকের কবে টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চুক্তিভিত্তিক কর্মীদের সংসার চলছে না, এত তো কম টাকা, তার উপর নির্দিষ্ট টাইমে এদের বেতন নেই, সংসার অভাবের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি কোন কোন দপ্তরে কাজ করেন অবশ্যই আমাদের কমেন্টে নিচে জানাবেন। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার দিদিরা। রাজ্যের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী, যেমন আশাকর্মী, আইসিডিএস, ভিআরপি এবং এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা একটা বড় দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন এখন। মাসের পর মাস পেরিয়ে গেলেও অনেকেরই বকেয়া বেতনের টাকা বা অনারিয়াম অ্যাকাউন্টে ঢুকছেই না। নির্দিষ্ট সময়ে টাকা না পাওয়ায় সংসার চালাতে কাল ঘাম ছুটছে সবার। তাহলে কবে ঢুকবে এই বকেয়া টাকা? ট্রেজারি থেকে কি প্রক্রিয়া শুরু হয়েছে? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত আলাদা আলাদা ক্যাটাগরি নিয়ে একদম পরিষ্কার আলোচনা করব। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজ সবার কথা বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। দেখুন, আইসিডিএস কর্মীদের যেটা খবর সেটা প্রথমেই আসি আইসিডিএস অঙ্গনওয়াড়ি দিদিদের। দেখুন, মূল সমস্যাগুলো আপনাদের তুলে ধরবো। আইসিডিএস দিদিদের যেটা মূল সমস্যা, নির্দিষ্ট টাইমে তারা অনারিয়াম, সবজি বিলের টাকা এবং ইনসেন্টিভ, ডাটা চার্জ নির্দিষ্ট টাইমে কিন্তু তারা কোনো দিনই পায় না। বেশ কিছু জেলা ব্লক থেকে এখনও পর্যন্ত অভিযোগ আসছে মে, জুন, জুলাই অনারিয়াম সাম্মানিক টাকাটা আপনি পেয়ে গেছে, আইসিডিএস দিদিরা পেয়ে গেছে। আইসিডিএস দিদিরা মোটামুটি আগস্ট পর্যন্ত তারা অনারিয়াম পেয়ে গেছে, এই নিয়ে কোনো ডাউট নেই। কারা কারা এখনও পর্যন্ত আগস্ট মাসের একটা পেয়েছেন বা কারা কারা দুটোই পেয়ে গেছেন সেটা কমেন্ট করে জানাবেন। আগস্ট মাস পর্যন্ত অনারিয়াম ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আপনাদের সবজি বিল অনেক মাসের এখনও বকেয়া আছে। কাদের কাদের কোন কোন প্রজেক্টে বকেয়া আছে, ইনসেন্টিভের টাকা পেয়েছেন কি না বা ডাটা চার্জের টাকা পেয়েছেন কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। উৎসবের মরশুম মাসের শেষেও টাকা না পাওয়ার চরম কিন্তু ক্ষোভ তৈরি হচ্ছে এবং সংসার দিদিদের চলছে না। আসল কারণ সমাধান, স্বাস্থ্য নারী কল্যাণ দপ্তরের নতুন ফান্ড বাজেট রিলিজের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে এই দেরি হচ্ছিল। তবে দপ্তর সূত্র অনুযায়ী বকেয়া বিল তৈরি অনুমোদন কাজ ব্লক মহকুমা স্তরে দ্রুত গতিতে চলছে। খুব তাড়াতাড়ি এই বকেয়া টাকা সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। ঠিক আছে, যেইগুলো হয়তো বাকি আছে, সবজি বিল, ভেজ বিল এবং ডিমের বরাদ্দ যেটা, সেটাও এখনও অনেকেই পায়নি। কারা কারা পাননি বা অনারিয়াম যেটা বাকি আছে একটা, অনেক প্রজেক্টে এখনও বাকি আছে, সেটা কারা কারা পাননি বা সবজি বিলের টাকা পেয়েছেন কি না কমেন্টে জানাবেন। এইবার আসছি ভিআরপিদের অর্থাৎ ভিলেজ রিসোর্স পারসন কর্মীদের আপডেট। এবার কথা বলবো বাংলা সমাজ বন্ধু অর্থাৎ ভিআরপি ভাই বোনেদের নিয়ে। মূল সমস্যা তাদের কি? ভিআরপি কর্মীদের খুব দিন দিন বাড়ছে। সোশ্যাল মিডিয়া অনেকেই লিখছেন যে
মে মাস থেকে শুরু করে আগস্ট মাস এসে গেলেও এখনও পেমেন্ট ঢোকেনি। এদিকে পঞ্চায়েত বা ব্লকের একের পর এক কাজ কিন্তু তাদের দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার এই বকেয়া পারিশ্রমিক বিষয়টি জানানো হয়েছে। পঞ্চায়েত দপ্তর থেকে জেলা স্তরে এই ফান্ডের বরাদ্দ খতিয়ে দেখা হচ্ছে। ব্লক প্রশাসনের আশ্বাস, ডাটা এন্ট্রি এবং ভেরিফিকেশনের কাজ শেষ হলেই বকেয়া টাকা ধাপে ধাপে ক্লিয়ার করা হবে। তবে এখনও নির্দিষ্ট ডেটা বা সঠিক তথ্য পুরোপুরি নিশ্চিত করা হয়নি। এবার আসি এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের আপডেট নিয়ে। সবশেষে আসি শিক্ষা দপ্তরের অধীনে থাকা সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক অর্থাৎ এসএসকে এবং এমএসকে শিক্ষক শিক্ষকদের বড় আপডেট। অর্থাৎ টাকা আটকে থাকার কারণটা কি? শিক্ষা দপ্তরের অধীনে থাকা সমস্ত শিক্ষকদের একটা বড়সড় ডেটা ভেরিফিকেশন বা অ্যাকাউন্ট যাচাইয়ের কাজ চলছে এখনও। ব্লক স্তরে এক্সেল শিট তৈরি এবং হার্ড কপি জমা দেওয়ার কাজ বাকি থাকার কারণে ট্রেজারি থেকে টাকা ছাড়তে দেরি হচ্ছিল, আপনারা জানেন। তবে এর মধ্যে একটি বড় আশার আলো দেখা যাচ্ছে। বেশ কিছু জেলা থেকে খবর আসছে যে জুলাই মাসের বেতন বা পারিশ্রমিক দেওয়ার জন্য ট্রেজারি পক্ষে বা বিল পাস করানো কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নদিয়া, মালদা, কোচবিহারের মতো বিভিন্ন জেলা থেকে ধাপে ধাপে এই টাকা ক্লিয়ার করা হচ্ছে। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভেরিফিকেশান একদম কমপ্লিট হয়ে যাবে তাদের টাকা খুব দ্রুত ঢুকে যাবে। আর যাদের অ্যাকাউন্টের সমস্যা আছে তারা অতি সত্বর ব্লক যোগাযোগ করে ঠিক করে নিন। তাই বলা যায় বকেয়া পারিশ্রমিক বা বেতনের টাকা নিয়ে পুরোপুরি নিরাশ হওয়ার কিছুই নেই। সমস্ত দপ্তরেই কম বেশি কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের কষ্টের টাকা নিজের অ্যাকাউন্টে পাবেন। আপনার জেলা বা ব্লকের কী পরিস্থিতি বা আপনি কোন দপ্তরে কাজ করেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনি শেষে কোন মাসের টাকা পেয়েছেন? আইসিডিএস দিদিরা, আপনি কোন মাসের টাকা লাস্ট পেয়েছেন? সবজি বিল বাকি আছে কি না? অনারিয়াম বাকি আছে কি না? ডেটা চার্জের বিল বাকি আছে কি না? ইনসেন্টিভ টাকা পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিআরপিরা যে টাকাটা বাকি আছে কোন কোন মাসে আপনারা পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এসএসকে এমএসকের আপডেট কি আপনাদের এক্সেল শিটে কি তথ্য জানতে চাইছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বাকি বন্ধুদের সাথে শেয়ার করে তথ্যটি জানিয়ে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।